আজ কি আপনার এলাকায় ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে নাকি তীব্র গরমে পূর্বে জেলাগুলো? আবহাওয়া দপ্তরের সর্বশেষ ও সবচেয়ে বড় আপডেট নিয়ে চলে এলাম। নমস্কার, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল WB ওয়েদার নিউজ 9। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের প্রতিদিনের একদম নির্ভুল ও সঠিক আবহাওয়ার খবর সবার আগে পাওয়ার জন্য এখনই নিচে দেওয়া লাল সাবস্ক্রাইব বোতামটি টিপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি অল করতে ভুলবেন না, যাতে কোনো আপডেট আপনার মিস না হয়। আপনার একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে প্রচুর উৎসাহ দেয়, তাই ঝটপট ভিডিওটিতে একটি লাইক করে দিন। আর ভিডিওটি এখনই শেয়ার করে দিন। আর কমেন্ট বক্সে এখনই লিখে জানান এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন। কারণ একটু পরেই আমরা জেলাভিত্তিক আবহাওয়ার খবর শুরু করতে চলেছি। আলিপুর আবহাওয়া দপ্তরের সাম্প্রতিক আপডেট অনুযায়ী পশ্চিমবঙ্গের জেলাগুলোকে মূলত দুটি ভাগে ভাগ করে সতর্কবার্তা দেওয়া হয়েছে। একদিকে পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে চলছে তীব্র শুষ্ক দাবদাহ হিটওয়েভ, আর অন্যদিকে কলকাতা ও সংলগ্ন জেলাগুলোতে চলছে প্রচণ্ড আর্দ্রতাজনিত অস্বস্তি। বর্তমানে যে জেলাগুলোতে মূলত হিট ওয়েভ বা দাবদাহের মতো পরিস্থিতি তৈরি হয়েছে সেগুলো হল: ১. পশ্চিমাঞ্চলের জেলা সবচেয়ে বেশি প্রভাবিত। এই জেলাগুলোতে বিহার ও ঝাড়খণ্ডের দিক থেকে আসা শুষ্ক গরম বাতাসের কারণে তাপমাত্রা ৪০ থেকে ৪২ বা তার বেশি থাকছে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, পশ্চিম বর্ধমান। ২. গাঙ্গে পশ্চিমবঙ্গ আর্দ্রতাজনিত তীব্র গরম ও অস্বস্তি। কলকাতা এবং তার পার্শ্ববর্তী জেলাগুলোতে তাপমাত্রা পশ্চিমাঞ্চলের মতো ৪২ ডিগ্রিতে না পৌঁছালেও বাতাসে অতিরিক্ত জলীয় বাষ্পের কারণে হিট ইন্ডেক্স বা রিয়েল ফিল অনেক বেশি। ফলে এখানে ঘামবসা, গুমোট ও হাঁসফাঁস পরিস্থিতি তৈরি হয়েছে, যা প্রায় হিট ওয়েভের সমতুল্য কষ্টদায়ক। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান। উত্তরবঙ্গের পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। দক্ষিণ ও পশ্চিমের জেলাগুলো যখন গরমে পুড়ছে, তখন মালদা ও ২ দিনাজপুরে কিছুটা গরম থাকলেও উত্তরবঙ্গের ওপরের ৫ জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে কিন্তু ভারী বৃষ্টি ও বজ্রঝড়ের পূর্বাভাস রয়েছে, ফলে সেখানে আবহাওয়া অনেকটাই ঠান্ডা। দক্ষিণবঙ্গের এই হিট ওয়েভ পরিস্থিতি থেকে বাঁচতে দুপুরের দিকে বেলা ১২টা থেকে বিকেল ৩টে জরুরি কাজ ছাড়া রোদে বেরোতে নিষেধ করা হচ্ছে এবং প্রচুর পরিমাণে জল ও ওআরএস খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। পশ্চিমবঙ্গের এই চলমান দাবদাহ ও আবহাওয়ার মতিগতি নিয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ এবং ভেতরের তথ্য জেনে রাখা দরকার, যা এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। ১. লু বনাম গুমোট গরম দুই তরফ দিয়ে মার। সাধারণত মে মাসে পশ্চিমবঙ্গের আবহাওয়া দুরকম রূপ নেয়, আর এবার দুটোই চরম পর্যায়ে রয়েছে। পশ্চিমের জেলাগুলোতে পুরুলিয়া, বাঁকুড়া বা আসানসোলের দিকে যে হাওয়া বইছে তা প্রচণ্ড শুষ্ক এবং গরম। একেই মূলত লু বলা হয়। এই হাওয়া চামড়া পুড়িয়ে দেওয়ার মতো অনুভূতি তৈরি করে। কলকাতায় হিট স্ট্রেস। কলকাতার দিকে সমস্যাটা উল্টো। সমুদ্র কাছাকাছি হওয়ায় বাতাস জলীয় বাষ্পে ঠাসা। তাপমাত্রা ৩৯ হলেও শরীরের ঘাম না শুকানোর কারণে শরীর নিজেকে ঠান্ডা করতে পারছে না। চিকিৎসকদের মতে এই আর্দ্র আবহাওয়ায় হিট স্ট্রোকের ঝুঁকি শুষ্ক গরমের চেয়েও বেশি থাকে। কেন এই বছর গরম এত মারাত্মক? আবহাওয়াবিদদের মতে এবার গরম এতটা দীর্ঘস্থায়ী এবং তীব্র হওয়ার পেছনে প্রধানত ৩টি কারণ রয়েছে। অ্যান্টিসাইক্লোন বা উচ্চচাপ বলয়। বঙ্গোপসাগরের ওপর একটি বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হয়ে রয়েছে, যা ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের দিক থেকে গরম বাতাসকে সরাসরি দক্ষিণবঙ্গে ঠেলে দিচ্ছে, কিন্তু কোনো মেঘ তৈরি হতে দিচ্ছে না। কালবৈশাখীর অনুপস্থিতি। এপ্রিলের শেষ থেকে মে মাসের এই সময়টায় গাঙ্গে পশ্চিমবঙ্গে অন্তত ৩-৪টি কালবৈশাখী ঝড় হওয়া স্বাভাবিক। কিন্তু এবার বায়ুমণ্ডলের ওপরের স্তরে অনুকূল পরিস্থিতি না থাকায় কালবৈশাখী প্রায় দেখাই যাচ্ছে না।
ফলে মাটি ঠান্ডা হওয়ার কোনো সুযোগ পাচ্ছে না।